শুক্রবার স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বাইক র্যালি কর্মসূচির আয়োজন করা হয়, কিন্তু সেই র্যালির এখনো কোনো অনুমতি দিল না পুলিশ প্রশাসন। শুক্রবার গঙ্গারামপুর থেকে বালুরঘাট পর্যন্ত বাইক র্যালির মাধ্যমে বিবেকানন্দর 161তম জন্মদিন পালনে অনুমতি চেয়ে বিজেপির তরফে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের কাছে আবেদন করা হলেও এখনো তার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ। যদিও এ ব্যাপারে বিজেপির তরফে আজই হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানানো হয়েছে। এ প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী কি বলেছেন শুনুন। আগামীকাল 12 জানুয়ারি যুবা দিবস। দক্ষিণ দিনাজপুর জেলা যুব মোর্চার পক্ষ থেকে আগামীকাল গঙ্গারামপুর শহর থেকে আর বালুরঘাট পর্যন্ত বাইক র্যালির আয়োজন করা হয়েছে, কিন্তু এই দক্ষিণ দিনাজপুরের পুলিশ এবং তৃণমূল এই বাইক র্যালিকে কেন্দ্র করে তারা ভীত সন্ত্রস্ত। ওরা জানে যে আগামী দিন তৃণমূল আর থাকবে না, আর সেই জন্য পঞ্চায়েতে যেমন জোর করে তারা ভোট লুট করার জন্য পুলিশকে ব্যবহার করেছিল, এবারও ভারতীয় জনতা পার্টির যে যুবা দিবসকে কেন্দ্র করে যে কার্যক্রম সেটাকে বাধা দানের জন্য পুলিশ তৎপর হয়েছে এবং চেষ্টা করছে। পুলিশ পুরোপুরি তৃণমূলের অঙ্গুলি হেলনে চলছে। আমরা দেখেছি যে একাধিক জায়গায় তৃণমূল আর বাইক মিছিল করে, সেই সময় পুলিশ প্রশাসন কোথায় থাকে? আর যেহেতু এই জেলায় বালুরঘাট লোকসভার সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় তিনি যেভাবে কাজ করছে তাতে মানুষ অনুপ্রাণিত, মানুষ খুশি। সেই জন্য তৃণমূল এবং প্রশাসন ভয় পেয়েছে এবং তারা এই বাইক র্যালিকে আটকানোর জন্য একটা পরিকল্পনা করছে। আমরাও আগামীকাল ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে বাইক র্যালি করব এবং গঙ্গারামপুর থেকে বালুরঘাট পর্যন্ত আর বাইক র্যালি হবে। আমরাও কোর্টের দ্বারস্থ হয়েছি। বাইক র্যালি কালকে আগামীকাল সকলের অংশগ্রহণে আমরা আশা রাখছি। ধন্যবাদ। এ বিষয়ে তৃণমূলের জেলা সহসভাপতি সুভাষ চাকি কি জানিয়েছেন শুনবো। আগামীকালকে বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে বিজেপির তরফ থেকে একটি বাইক র্যালি কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেটা নিয়ে প্রশাসনের কাছে আবেদন জানিয়েও তার অনুমতি আজকে পর্যন্ত তারা পায়নি বলে অভিযোগ। কি বলবেন এবং বিষয়টি নিয়ে তারা হাইকোর্টেরও দ্বারস্থ হচ্ছে? দেখুন, প্রথমেই বলি, স্বামী বিবেকানন্দের জন্মদিন মানুষের আবেগ আছে, পশ্চিমবাংলার মানুষের আবেগ আছে। তারা যে কোনো উপায়ে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করবে, সেটা চেয়েও বড় কথা প্রশাসন যদি মনে করে এমন কোনো কাজ করলে সাধারণ মানুষের অসুবিধা হবে, প্রশাসনের অসুবিধা হবে, সাধারণ মানুষের দুর্ভোগ হবে, তার পরিপ্রেক্ষিতে প্রশাসন অনুমতি দিয়েছেন কি দেয়নি সে ব্যাপারটা প্রশাসনই বুঝবে। কারণ ওখানে কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপের ব্যাপার নেই। সর্বোপরি তারা তো কথায় কথায় হাইকোর্ট যান, তারা যেতে পারেন। হাইকোর্ট কী অর্ডার দিচ্ছে সেটা মানুষ দেখবে। আর বালুরঘাটে যদি বাইক র্যালি করতে হয়, আপনারা জানেন যে বালুরঘাট ছোট্ট শহর, গ্রাম্য শহর, রাস্তা বেশি চওড়া নয়, এমনিতেই টোটো প্লাস গাড়ি এবং অন্যান্য যানবাহন চলাচলের খুব সংকীর্ণ হয়। গঙ্গারামপুর থেকে বালুরঘাট শহর, গঙ্গারামপুর শহর এবং বালুরঘাট শহর, এই দুই শহরের যে কনজাস্টেড সেটা মানুষের পক্ষে এমনি কষ্টকর চলাফেরায়, বিশেষ করে একটু বয়স্ক যারা হয়েছে। সেই অবস্থায় প্রশাসন সঠিক যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমি মনে করি এইভাবে মানুষকে বিভ্রান্ত করা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না। দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।